নমস্কার বন্ধুরা, আমি সংযুক্তা কিচেন অ্যান্ড ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আদা চায়ের একটা ছোটোখাটো রেসিপি, যেটা আমরা প্রত্যেকদিন দৈনন্দিন জীবনে নিজেরা সকালবেলা সন্ধ্যাবেলায় বাড়িতে বানিয়ে খেয়ে থাকি। সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই আমি গ্যাসের ওপরে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখানে 3 কাপ চায়ের জন্য জল বসিয়েছি। তারপরে কিছুটা আদা কুচি করে জলের মধ্যে দিয়ে ভালো করে ফুটতে দেবো। তো আদাটা ভালো করে ফুটে গেলে পরে কিছুক্ষণ ফোটা হয়ে গেলে তারপরে এর মধ্যে পরিমাণ মতন চিনি আর চা অ্যাড করে দেবো। ব্যাস শর্টকাট আদা চায়ের রেসিপি তৈরি হয়ে যাবে। তো এভাবেই আমি বাড়িতে আদা চা বানিয়ে থাকি। তোমরা কে কীভাবে বানাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখো বন্ধুরা, আমি এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। আমি এখানে চিনির পরিমাণটা একটু বেশিই দিয়েছি। তোমরা যার যেরকম টেস্ট, যার যেরকম পছন্দ সেই অনুযায়ী চিনির পরিমাণটা দিও। আমি শুধু এখানে আদা কুচি দিয়েছি। আবার অনেকে এর মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ এগুলোও অ্যাড করে, সেগুলো দিলেও চা ভালো হয়। তো সেটা মশলা চা হয়ে যায়, সেটা নর্মাল আদা চা হয় না। এটা একদম সিম্পল আদা চা বানিয়েছি। তো দেখো, আমি এখানে পরিমাণ মতন চা পাতা দিয়ে দিলাম। লিকার চায়ের চা বেশি দেওয়ার প্রয়োজন হয় না, অল্প একটু চা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই কালার চলে আসে। আর লিকার চাটা একটু ফোটানোর পরে অবশ্যই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে লিকার চাটা রেখে দিতে হয়, তাহলে লিকার চায়ের কালারও ভালো হয়, স্বাদও ভালো হয়। আমি এভাবেই সবসময় বাড়িতে বানাই। তো বন্ধুরা দেখো, আমার চাটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি কাপে ঢেলে নিয়েছি, 3 কাপ চা রেডি করে নিয়েছি। তো আজকের এই ছোট্টখাট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। সবাই